এর আগে আমরা যতগুলো ভিডিওতে যে সমস্ত লেখক এবং তাদের লিখিত বিভিন্ন ক্যারেক্টারের বিষয়ে কথা বলেছি, তার মধ্যে বেশিরভাগই ছিল হয় গোয়েন্দা, না হলে ভৌতিক, না হলে কৌতুক গল্প। অথবা বা তার মধ্যে কিছুটা ছিল অ্যাডভেঞ্চার টাইপের গল্প। বাট এর আগে আমরা কখনো কল্পবিজ্ঞান অর্থাৎ সায়েন্স ফিকশন নিয়ে কথা বলিনি। তা আজ আমি একজন বাঙালি কল্পবিজ্ঞান লেখকের ব্যাপারে কথা বলবো। কিন্তু তার আগে আমি আরেকটি কথা আপনাদের বলতে চাই। বাঙালি কল্পবিজ্ঞান লেখক আপনারা হয়তো অনেকে পেয়ে যাবেন, অনেকেই। যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, লীলা মজুমদার, প্রেমেন্দ্র মিত্র। বাট এদের কারোরই কোনো পার্টিকুলার আপনি সিরিজ বা একটা পার্টিকুলার ক্যারেক্টার বেসড কল্পবিজ্ঞান আপনারা পাবেন না। কিন্তু আজ আমি আপনাদের সামনে যে বইটি এবং যে লেখকের বই নিয়ে এসেছি, তিনি আমার চোখে আপাতত, আমার জ্ঞানত এমন একজন লেখক যিনি একটি পার্টিকুলার ক্যারেক্টার ওয়াইজ একটি সিরিজ ক্রিয়েট করেছিলেন সায়েন্স ফিকশনের উপর। তিনি আর কেউ নন, তিনি হলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় শুধুমাত্রই একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন একাধারে একজন চলচ্চিত্রকার এবং তিনি ছিলেন একজন নাট্যকার এবং গীতিকারক। এছাড়াও তিনি খুব সুন্দর ছবিও আঁকতেন। সত্যজিৎ রায় জন্মেছিলেন ২রা মে ১৯২১ সালে। তিনি ছিলেন সুকুমার রায়ের একমাত্র পুত্র। এরপরে তিনি ছোটবেলা থেকেই তিনি লেখালেখির জগতে তিনি যুক্ত ছিলেন। ছোটবেলা থেকে তার সিনেমা অর্থাৎ চলচ্চিত্র জগৎ তার খুব মন ছোঁয়া ছিল। তারপর তিনি স্নাতকোত্তর এবং স্নাতক কমপ্লিট করার পর তিনি সিনেমার জগতে চলে যান। কিন্তু ১৯৬১ খ্রিস্টাব্দে যখন সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ ঘটে, তখন 'বোমযাত্রীর ডায়েরি' নামে ১ম একটি গল্প তিনি লেখেন। সেটি ছিল উনার লেখা ১ম কল্পবিজ্ঞান গল্প এবং সেইখান থেকেই আমরা পেয়ে যাই আমাদের স্বনামধন্য একটি বিখ্যাত চরিত্র, যা আর কেউ নন, তিনি হলেন ত্রিলোকেশ্বর শঙ্কু। তো এই প্রফেসর শঙ্কু একজন একজন খ্যাপা পাগলাটে গোছের একজন সায়েন্টিস্ট, যিনি বিভিন্ন ধরনের নানা রকম গোপন বৈজ্ঞানিক গবেষণা করে বিভিন্ন ধরনের উইপেন এবং ওষুধপত্র তৈরি করেন এবং তিনি চাঁদে যাওয়ার জন্য একটি আ বিশাল বড় একটি রকেটও তৈরি করেন। যদিও বা তিনি চাঁদে যেতে সফল হতে পারেননি। তিনি কোনো কারণবশত তিনি চাঁদে যাওয়ার আগেই তার ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যায় এবং তিনি হয়তো কোথাও হারিয়ে যান বা তার খোঁজ আমরা আর কোথাও পাইনি। আ এবং সত্যজিৎ রায় তার জীবিতকালে প্রফেসর শঙ্কুর উপর সর্বমোট ৪০ টি গল্প লিখেছিলেন। তার মধ্যে ৩৮ টি সম্পূর্ণ এবং ২ টি অসম্পূর্ণ রয়ে গেছে। আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে সত্যজিৎ রায়ের 'শঙ্কু সমগ্র'। তা এই বইটি যদি আপনাদের ভালো লাগে এবং প্রফেসর শঙ্কু সম্বন্ধে বা যদি কল্পবিজ্ঞান সম্বন্ধে ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই এই বইটি কিনুন এবং পড়ুন। পড়ে আমি আপনাদের বলতে পারি আপনারা নির্দ্বিধায় প্রচন্ড আনন্দ পাবেন, উপভোগ করবেন প্রতিটি গল্প। এছাড়াও আমাদের ছোটবেলার আ বাচ্চাকালের যে ফ্যান্টাসি যেগুলো ছিল, মনের মধ্যে আমরা অনেক রকম যে জিনিসগুলো ভাবতাম, তা নির্ঘাত আপনাকে আবার ছোটবেলার জগতে বিচরণ করতে সাহায্য করবে এই প্রফেসর শঙ্কু সমগ্র। আজকের মতো না হয় এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।